আসলে ব্যাপারটা হচ্ছে যে একটা ছেলে সব কিছুতে ব্যর্থ, সে কোনো কিছুতেই মনোযোগ আকর্ষণ করতে পারছে না। যে কোনোভাবে হোক, পাগলামি করে হোক, বোকামি করে হোক, সে ২০ লক্ষ ফলোয়ার সে জোগাড় করেছে। জোগাড় করার পরে সে কিছু বই প্রকাশ করেছে। কিছু বই প্রকাশ করার পরে কিছু মানুষ তার বই কিনছে। তার জীবনের সর্বোচ্চ সাফল্য এটাই। এরপর সে নিজের ঘরে নিজে আগুন লাগিয়ে সরকারের কাছ থেকে সে ক্ষতিপূরণ চাচ্ছে। এরপরে কিন্তু তাকে নিয়ে আর কখনো আলোচনা হবে না। তো সে কুকুর নিয়ে ভিডিও বানিয়েছে, কয়েল নিয়ে ভিডিও বানিয়েছে, এরপর বুলডোজার নিয়ে ভিডিও বানালেও কোনো লাভ হবে না। অর্থাৎ সে ঝরে গেছে, সে মরে গেছে লেখক হিসেবে, বা তাকে নিয়ে আর আলোচনাও হবে না। তো প্রতি বছর এরকম প্রাদুর্ভাব ঘটে, এটা আগের বছরে বলেছিলাম। এবছর কয়েল নিয়ে, কুকুর নিয়ে কেউ কেউ বিখ্যাত হয়ে এরকম এটা করছে। আগামী বছর অন্য কিছু নেবে, হয়তো কেউ শাবল নেবে, কেউ হয়তো হাতুড়ি নেবে, এইভাবে কেউ বিখ্যাত হবে। তো এই সে তো স্থায়ী। এবারের বইমেলাতে অন্তত পাবলিক নুইসেন্স কারো দেখা আমরা পাই কম কম মোটিভেশন স্পিকার, পাবলিক নুইসেন্স, এটা যারা ছিল সরকার পতনের সাথে সাথে তারা হারিয়ে গেছে। আপনি নিশ্চয়ই লক্ষ্য করবেন যারা আগে মোটিভেশন স্পিকার ছিল সরকারি চাকরিজীবীদের মধ্যে, তারা কিন্তু আর মোটিভেট কিন্তু করছেন না। এইভাবে সরকার পতনের মধ্য থেকে অনেক কিছুরই পতন হয়।